নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে খুব সহজেই কিভাবে একদম দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি বাড়িতেই তৈরি করা যায়। এই জিলিপি বানানোর জন্য আগে থেকে কোনো প্রিপারেশন নেওয়ারও দরকার নেই। ঝটপট ময়দার ব্যাটার বানিয়েই খুব কম সময়ের মধ্যেই এই জিলিপি বানিয়ে ফেলা যায়। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের ইনস্ট্যান্ট জিলিপির রেসিপি। প্রথমেই জিলিপি বানানোর জন্য আমরা একটা চিনির সিরা তৈরি করে নেব। তার জন্য একটা সসপ্যানে দিয়ে দেব 1 কাপ চিনি আর 1 কাপ জল। আমি এখানে 1 কাপ ময়দার জিলিপি বানাবো, তাই 1 কাপ চিনির সিরা তৈরি করলাম। যদি আপনারা ময়দার পরিমাণটা বেশি নেন তাহলে চিনির সিরাটাও একটু বেশি করে তৈরি করবেন। এখন চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে ফুটতে শুরু করলে দিয়ে দেব 2টো থেতো করে রাখা এলাচ আর দেব সামান্য একটু জাফরান কালার। এবার চিনির রসটা হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট পর চিনির সিরাটা হাতে নিয়ে চেক করে নেবেন। চিনির রসটা তেলের মতো গাঢ় হয়ে এলে আর এই রকম একটু চিটচিটে ভাব এসে গেলেই বুঝবেন চিনির সিরাটা রেডি হয়ে গেছে। এখানে খুব বেশি গাঢ় করে চিনির সিরাটা তৈরি করবেন না, তাহলে জিলিপির মধ্যে রসটা খুব ভালো করে ঢুকবে না। সব শেষে দিয়ে দেব 1 টুকরো লেবুর রস আর তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এবার জিলিপি তৈরির জন্য ময়দার ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলে নিয়েছি 1 কাপ ময়দা, তারপর ময়ামের জন্য দিয়েছি 1 চামচ ঘি আর এখন এতে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আপনারা এখানে যে কোনো ফ্লেভারের ইনো ব্যবহার করতে পারেন। তারপর ঘি আর ইনোটাকে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ময়দার গায়ে ঘি আর ইনোটা খুব ভালো করে লেগে যেতে পারে। ময়দাটাকে এইভাবে মুঠো করে ধরা গেলে বুঝবেন ময়দার সাথে ময়ামটা খুব ভালো করে মিশে গেছে। তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। একবারে খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবেন না, এতে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যেতে পারে। বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে ঘষে ঘষে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। আর আমরা ইনো ব্যবহারের জন্য দেখবেন জল দেওয়ার সাথে সাথেই ব্যাটারটা অনেকটা হালকা হতে শুরু করবে। দেখুন বন্ধুরা, এই রকম একটা ফ্লোয়িং ব্যাটার বানিয়ে নিতে হবে। খুব বেশি ঘন করে ব্যাটার তৈরি করবেন না, এতে জিলিপি মুচমুচে হবে না। এখন আমরা একটা ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল নিয়েছি, তারপর এর ছিপিতে এইভাবে একটা ছোট ছিদ্র করে নিয়েছি। এখন এইভাবে জলের বোতলের মধ্যে ময়দার ব্যাটারটা ভরে নেব। এখন আমরা একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নেব। আপনারা চেষ্টা করবেন ফ্রাইং প্যানের ডেপথ যতটা হবে তার অর্ধেকের একটু বেশি করে তেল দেওয়ার। তারপর তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলটাকে অল্প একটু সময়ের জন্য ঠান্ডা হতে দেবেন। বন্ধুরা, খুব গরম তেলে কখনোই জিলিপি তৈরি করবেন না, তাহলে জিলিপিগুলো এইভাবে তেলে দেওয়ার সাথে সাথেই ছেড়ে যাবে। একটু সামান্য ঠান্ডা হয়ে গেলে তেলটা, তখনই জিলিপি দেওয়া শুরু করবেন। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন জিলিপিগুলো দেওয়ার পর একটু অল্প সময় অপেক্ষা করার পরেই জিলিপিগুলো কত সুন্দর তেলের ওপরে নিজে নিজেই ভেসে উঠল। তারপর 2-1 মিনিট ভেজে নেওয়ার পর জিলিপিগুলোকে এইভাবে উল্টে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে আবারও 2 থেকে 1 মিনিটের জন্য ভেজে নেব। এইভাবে জিলিপিগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন কালার আসছে। দেখুন বন্ধুরা, এইরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে জিলিপিগুলো তুলে নেব। খুব বেশি লাল করে জিলিপি ভাজার দরকার নেই, এতে জিলিপির যে কালারটা হবে সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। এবার জিলিপিগুলো ভাজা হয়ে গেলে আমরা যে চিনির সিরাটা তৈরি করে রেখেছিলাম সেখানে ভেজে রাখা জিলিপিগুলো দিয়ে দেব। তারপর জিলিপিগুলো খুব ভালো করে চিনির রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে, যাতে সমস্ত জিলিপির গায়ে রসটা খুব ভালো করে লেগে যেতে পারে। তারপর 3 থেকে 4 মিনিটের জন্য জিলিপিগুলোকে রসের মধ্যে রেখে দেব। এইভাবে 3-4 মিনিট পর রসে ডুবে যাওয়ার পর জিলিপিগুলোকে এইভাবে রস থেকে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের রসালো আর মুচমুচে জিলিপি। তাহলে বন্ধুরা, দেখতেই পেলেন খুব কম উপকরণ আর কম সময়ের মধ্যেই একদম দোকানের মতো রসালো আর মুচমুচে জিলিপি বাড়িতেই বানিয়ে ফেলা যায়। আমার এই আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।